হাসমুরুক্কা কিতা চালে কিতা কি বিয়ান তো লাউ কইরা এখানে কেউ কইছে তোর মায়না আমি তিলা এখন আমার কান্দ কিতা তোমারে কইছিলাম ফজর ওয়াক্ত উঠা নামাজ পড়িয়া আগে কি আমার ফুড়িরে লই আইতাই আই নো বইয়া বইয়া উঙ্গাই দেখেনে হাই রে হাই আমি তো হারু চাইতাম আমি গিয়া আমার ফুড়িরে আনতাম কিন্তু তোমার অনুমতি ছাড়া তো আমি ফাও বাড়াইতাম পারতাম না কারণ আমার ফাওর কোনো নিরাপত্তা নাই বাবা তুমি খামনাই যাইবা আমি কি আসি মেরেন নিউ ইনো কিছু বিষয় আসা আছে রমজান আলী আমি তোমার বাপরে কইছি যাবার লাগি মার আগে সর্দার না যাইও না হ্যাঁ ওইটারে ফুটবুচতি এরে হুডো তোমার মানে বিয়া করার বাচ্চা কি বাবা এটা নেই সর্দারি করি না ই ক্ষমতা যায় না ই ঘরের মালিককে হটাই মিয়া কিন্তু হুকুম ছিল তোমার মার আন্তাজি ইনো না আসিল লইয়া আমার ফুড়িরে গিয়া লইয়াও তবে এখন কথা আমার ফুড়িরে একলা আনবাই দামান্ডে আনা যাইবে না আচ্ছা রে রমজান আলী বেটাই যদি লোক ধরিলে আমি না করতাম পারবো না খোসাই ওই এটা কি জাত মাত পেটি খালি ফুড়ি নাই ওরে নিতে দামান আনতে না বিয়ার 3 বছর হই গেছে গিয়া এখন পর্যন্ত দামা নাই না আইলে আমার ফুড়ি একলা ওই ওই আইতো চাই না ঠিক আছে এখন যদি আইতো চাইতে কিটা করতা বুঝলাম না একটা জিনিস দামান দল লাগি দেখি আজকে হুয়াক বাইয়া পড়ি যায় ও বেটা আজ থেকে তোর বাপে দামানটা লগে লইও হইবে ও মামা আমার তো টেকা লাগছে না বেটা যদি আইতো চাই না নি আমার ফুড়ির লগে আমি না করবো কইব না রে হুতাইতা তোর হরিয়ে না করছে কিতা কইলা হুলনি বেটা তোর বাপর মাত আজ জানে তো কর ওখান লাগাই তো দুজনে কুস্তি আব্বা তুমি যাও স্যার সীমার জামাই যদি আইতো স্যার তে লইয়া আইও আচ্ছা খবরদার কইলাম জায়গা করাও ফুড়িরে লইয়া আইবা দামানটা কইছি না লইয়া আইতা না লইয়া আইবা না 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 গুলা আমার ভাই হে আইতো কিটা হে এখান কিটা তার বাহর বাড়ি দিয়ে আইতো হে তার খামুজ কইছে রে আব্বা যাও কি ইনো বেজাল করিও না না আমি ভাতাম না ঠিক আছে তুমি যাইবা ওখানে আমার শেষ কথা না না কোথায় বা সুদা কি কাজে লাগাইছে এই কামলা হারামটা দিয়ে গুলি তুমি যে না বই থাকো আমারই দেয়া যখন তুমি বনো রইছো কি তুই বুঝরাই ওই কি তুই মারি দিতে পারে না নি তোর মার রাখ বেশি হারামটা দিয়ে গুলি কিতা লাগে কবুল হই আল্লাহ রে বাবা রে ও শান্তি করবার বা যাও কি হইলে মন আছে তো কোন কথা কইলি কিছু নিতাম পারতাম না রে পয়সা নাই না বা শয়তান হলে নো ফটো পাইলে বেরিলেন সীমারে লইয়া সাবধানে আইও ও দিনে আরো বেদনা হারাইয়া কোনদিন হঠাই না হরি বলে জিবা উঠেনি তোমার ভাই চাই না হারামটা হুয়া তুমি রে বাবা বেঠা হইলাই বলে গরম নে থইতে বলে বন্ধু আরে করো তোমার মনে যাহালয় সাক্ষী ছিল চন্দ্র তারা একদিন তুমি পড়বে ধরা গাইতাম না আর গাইতাম না বন্ধু বড় জরুরি তলব করলায় কোনো বল্লা উল্লা ফিটিং দিছে না কিতা জি না বললা না তাদের একটা খবর আছে তাই যা খবর কিতা রে বন্ধু কোনো করে ফটাই লিছস না কিতা না বন্ধু আমি কেউরে ফটাইছি না তবে তোমার যে বেঈমান পাখি তাই একটা তাজা খবর আমার বেঈমান ফাঁকি মানে সীমান নেই তো দিলেইলে বন্ধু নিবাই লাগুনটা জ্বালাইয়া দিলেইলে কিতা হসাই বন্ধু আজ মনে হয় তোমার ফাঁকির লগে দেখা ওই যেতে পারে কারণ হইল গিয়া আমি খটাইছা সারা দেখছি যাইরা তাইর বাড়ির বালা কথা তুই দেখছস হটাই চাচা যাইরা সীমার বাড়ি এখন তুই শিওর হইলে কিলা যে আজকে আমার সীমার লগে দেখা হই দিব বা তাইন গেছ সীমারে আনাত বন্ধুরে আগে আমার কথা বুঝ তুই তো গাঁৱত থাকস না বেটা থাকস তো টাউনও এর লাগিন গাঁৱৰ খবর তোর কাছে নাই আমি তো গাঁৱত থাকি সকল খবরটাই আমার টাইন আছে ঘটনা হইল কটাই চাচা 2 দিন পর পর সীমারে গেল এই তাইনের বাড়ি বুঝছো বন্ধু রে আসলে কিতা জানোস না কিতা যত চাই ভুলিয়া থাকতাম পারি না কারণ এক সময় তো সম্পর্ক আছিল ওই সম্পর্ক এখন দেখ বেঈমানোর বেঈমানে খরচে টাকিতা ইলাখান বেঈমানি কোনো মানুষের লগে করে না কত দিনের সম্পর্ক তাইর লগে আমারে হইল কিতা জানোস নি যে দেখো তুমি লেখাপড়া করছো বালা কথা তুমি তো কোনো কাম কাজ করো না তোমার গেছে আমার আব্বা বিয়া দিতা নাই আমারে তুমি কোনো কাম কাজ করো আমি তাই আশ্বাস হইয়া তাইর লগে কথা করি আমি গেলাম টাউন কোনটা করাত এর ফাঁকেদি পারেনি তাই ওলা বিয়া বই দিত কত বড় পাশানি তবে একটা জিনিস কি জানোস নি খান্দে মনে খান্দে বন্ধু খবরটা যখন দিছস দেখছি না তো বহুত দিনের মাঝে দেখি বেঈমানের মুখ কান একটা বাস দেখতে খুব ইচ্ছা বন্ধু রে ও সীমা তোরে অত কষ্ট দিল ইলে একটা বেঈমানি করলো একটা গানের কথা মনে হইছে কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক ছিড়িয়া অন্তরতে আচ্ছা রে বাবু তোর খাটা খাটা আমি লবণ দিলাম না তোর একটা পালা খবর দিলাম বেটা
ওইলে হিকানে কথা কিতা বলি গেছত নি ও কেউরি বন্ধু কোনখানোর কথা কই রে একটু মনে করাইয়া দে আর সবটা মাথার থাকে না রে বন্ধু কত টেনশন এখার কিতা কসাই কিতা বলি গেছি বন্ধুরে তোরে আমি কিতা কইতাম পাগলোর সুখ মনে মনে খাগুস টুকা টেকা গনে ডাইলোর সাত কিতা পাগলে বুঝুনি তোরে কিতা মনে করে তার এই সীমার যখন বিয়ে হয় সীমার খবরটা উনিয়া তুই দৌড়ি দৌড়ি গেলে বেটা সিনেমার নায়কের মতো তারপরে কিতা তোরে যে উষ্টা উষ্টা ফিটাইলো ইকান বলি গেছত নি রে বন্ধু ইকান তো আমার মাথা থেকে গেছিল কি ও দিলেনি মনে করাইয়া আর তুই কথা মনে করাইয়া আমার তো জিদ বাড়ি গেছে কিতা করতাম তবে হ্যাঁ আজকে যদি তাইর লগে দেখা হয় তে কিন্তু আমি তার প্রতিফল আমি তাইরে জিকার করবো যে কেনে তাই আমার লগে বেইমানিটা করলো আচ্ছা ঠিক আছে বন্ধু তবে এখন কথা তোরা আমি আগে কইলাই কটাই চাচার লগে থাকবা বুঝিস বেশি বাড়াবাড়ি করিস না বাড়াবাড়ি না আমি বাড়াবাড়ি করতাম না বাড়াবাড়ি করার তো প্রশ্নই উঠে না তবে হ্যাঁ আমি তাইরে জিকার করি একটা প্রশ্নের উত্তর তাই আমার দিয়া দিতে হইব যে আমি তারে কোন দিক দিয়া অযোগ্য আসলাম কোন দিক দিয়া মানে তাই অযোগ্য আসলাম তাই আমার এই প্রশ্নের উত্তর দিয়া দিতে হইব আচ্ছা ঠিক আছে তাই বাড়ির মুখ ঠান্ডা মাথা তাই বাড়ির মুখ হারাই দেখো সাইবার শুনা আমার এই যে ভাটাইলো তখন যদি আমার ঘুড়ি তারা দেয় না সে তো বেজ্জতি না হইতাম যে ইয়ে গিয়া হইবে তারা দিছে না ওটাই জি কিতা হতে বাড়িতে কি বাড়িতে গেলে তোমার মাউকে মারবো বা না তখন কিতা হতে ফুড়ি লইয়া লাগেলে উঠবো ফুড়ি লইয়া যাও কিতা হতে বই দিকে দরজার সামনে ফকিরের যন্ত্রণা আর ভালো লাগে ইয়াল্লা ফকির হয়ে যায় বিয়াই দেখি আপনি কোন বালাই না না বিয়াই না বুঝা দেবো কি ও ফকির যাই বিয়া ইলা ফকির আয় তো লাগি তো কইরাম তো খেয়াল করছি না ও তো আপনি যেতে গেছো ফকিরে সাতাইলা একবারে আপনি কোন বালাইলা আর আপনি ন বইটা শুন কিতা লাগে আমি চিন্তা বুঝলাম না আপনি কোনো দিতে পারেন না ও সাই বাসুন না ও ভাবি খেল করে আমায় দিলে ফার্মেশন লাগে ও ফার্মেশন লাগে বই দিছি তোমার অপেক্ষায় ও বা সালাম দিতা নাইলে তো ডাক দিতাই বা আইয়া দিকে হকিরের লাগান বইতাছো তে কোন সময় আইছো শুরু জুটার আগে আগে চা না খাওয়াইয়া ফাটাইছে আপনার মা না আপনার মায় না ফুলির মায় তাইলে অত সময় বইতাছো নিও ন ও বেটা কই বেটা কোলালি ও আছেন আয় জলদি আয় কি দেখছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কোন বালাইছেন আব্বা আব্বা তুমি অত সকাল কিতার লাগিবা সবটা ঠিক আছে নি কিলা ঠিক থাকবো গো মায় নিজের যে বডি আছে না নি বডির তলার মাটি খানো ঠিক না কেন ভাবি কি তো হইছে কোনো সমস্যা নেই ও আব্বা পিলার মাথা তো টেনশন দিরায় আম্মা ঠিক আছে নি আমার শরীর ভালো নি ওই কোকা কি তো হইছে মাতুন না কেন আপনি না গো মা আর তো বুঝতে না নি বমি কররা মুখ কুত্তা দিলে লক্ষ্মী বাড়ি বাড়ি যায় ও আল্লাহ এই কি দামাত মাতো আব্বা তুমি ডাক্তার দেখাইছো না নি দেখাইছি না নি গো মাই বড় বড় তিনগো ডাক্তার দেখাইছি ডাক্তারে দেখার বাদে কয় না নি টানটা ফেগনেটর বেদনা বলে ও শুনবা আব্বার মা সীমা ও বসে আম্মা প্রেগনেন্ট নি বাবা ডাক্তারে মনে হয়েছে মাইগ্রেনের বেদনা ওই ও এরে ও বেদনা তোর মারে খাইব গো মাই লোকে বকে আমারে উদ্ধার করবো ও আব্বা এটা কি দামাতো আমার মনে খুব বেশি শরীর খারাপ নানি রান্না বাড়া করে রাখিলাতে খাই রাখিলা হয় হয় এখন তুমি যাও গিয়ে এক মাস ওলাই গাট বান দিয়ে বুঝছো নি তুমি তো বার সাইড আয় আব্বাই খালি কইতে আর তুমি ফুটতায় কেরালিতে কি দামাতো আমি কিন্তু বুঝছি না বেটি যাইতালাতে কে যাইতো বিয়াই নাই বেনের আর কে আছে আমার বৌমা ছাড়া নাই রে ভূত নাই আমার বড় তাই না তান করে আমি ছাড়া কেউ নাই যে দুনিয়ায় আমরা বাবা আব্বা আপনার তো মনে হয় মাথার তার ছিঁড়ে গেছে আমার কাছে লাগে আগে আপনি ডাক্তার দেখাই দরকার কইতাম এক টিকেটে 2000 দেখাইলে এলে কম্পাসারে মানল না কয় ডাবল ফিট লাগবো ও বিয়াই কম্পাসার নাই কম্পাউন্ডার আচ্ছা এটা বাদ দোকা ও বৌমা তুমি যাইতাই নি কি তা কই না আব্বা আমার আম্মা আব্বার আমি ছাড়া কি আছে আমার আম্মা অসুস্থ আমি না গেলে হইব নি আব্বা আমার তো যাওয়া লাগবে রে তুমি কি তা কও যাইতাই না নি তুমি তো যাইতাইও যাও কাটতে বুঝকে একখানো করি না বলতা গিয়া বেটিরে একবারে দাফন খামন করি আই না এবার কিছু না রে ভূত বুঝছো ও তো সকাল যাইতাম না এর এক কাম করে রাখি তুমিও নাইলে আপনার লোকে আইবো ওই বিয়াই ঠিক কথা কইছো ও বেটা তোর হরিরে যদি মেডিকেল ভর্তি করেন তে দৌড়াদৌড়ি করা লাগবো না জলদি যাবো মানে লুয়া রেডিও যাকি ওটাই জি বউটা কইলে ফুটি দিতাই ইনা দামান হালারে লাগলো ইচ্ছা কেন খাইবাই না বাড়িতে গেলে উড়া বাবা আমি যদি যাই কি তুমি খাইবাই দিলাবা ওই আপনি একলা ফুটি যাবা বুঝছো আমার দামান দিয়ে যা ফুটি আনার সময় যাইবা না বুঝছো না 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 রে হুত না
তুইও আমার বৌমারে লইয়া যা কোন সময় বিয়াইনের কোনটা গতি কোনো ঠিকানা নাই জাগি আব্বাই তো উঠো লাগাই অভ্যাস আছে জলদি যা বৌমারে লইয়া যা লইয়া যা এরে কাপড় সুপড় রেডি আছে বেকো করিয়া লইয়া এই মার্সেলান আছে ওলান যে রেডি হইয়া আচ্ছা আচ্ছা তেও কাপা তুই ওকে বুঝলাম দামা নিলে আপনারে ফালাইয়া দিলে কি কইব নি আপনি একলা করি ও কি জামা তুমি বিয়াইনের অবস্থা খারাপ কইরা যে আপনার ডাক্তারও গেছেন না ও কথা কইরা নিতে আমার বুয়া যদি যায় না মাই চিকিৎসা করব সমাজে তো একদম সমাজ আবার কি আমি ছাড়া এই গাঁও সমাজে কোন আল্লাহ আছে ঠিকও হই যায় বিয়াই বুঝলি আমার দামার রাখলে আর খেয়ে যাইতো আমার তো আর দেখ রাখেও নাই আমার বউকে কইছেন বলতে আমার দামান তোর হরিয়ে কইছেন দামান তো যাই না ও বি কাম করো কাউকে তিনও বইটা টাকা দিয়ে করো তাও নেই না 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 আমার ভিতরে কুত্তা যাইছো না রে ভাই আমার বউকে মারার আমার ভিতরে যাই করি হইবে দিওয়াছি না ওই বেতুনার এই ছোট বলে আমার হালা রে দেখরানি ও যে সকালতি বেলা পাঠাইলাম এখন নি খবর আছে আমার বুড়ি করে লইয়া আওয়ারে যেমন খবর পড়ে গেছে কোনো কাম যদি কোনো সময় দিয়া ওই তো এই ব্যক্তিটারে তের মনে করলা যে হইছে না গো তুমিও রইছো নি বাকি ঘুমাইছিলাম তোমার হাগর জ্বালায় ঘুমাই ঘুম ভাঙলো কিতা করতাম বালিশ একটা দিতাম নি ফুল বালিশ যাও হিসাবে কইরা এখানে আর কইলাম না কিতা করতাম তোর বাপ যে গেছে যখন আমার তোর তাও কোনো খবর নাই খবর পড়ে গেছে মনে হয় হালা তুই ঘুমাই তোমারও মুখ ভালো নাই তো কি জাত মাত মাতো বেটা গেছুন বিয়ের বাড়ি মনে হয় সাবানি ফুটা খাইয়া আইরা ও সোনার মাই গো দেখো রে কি বাপু আগে ফুইছুন কিতা সা কিতা করা খাইনানি ও জীবনের ভালো মনে হয় তোমার বাবার মুখ সা পড়বো নানি কইলাম রে ঘুমাই আমি যাই কি না ফাটাইলাই বেটারে ও বেটা ওকে আস্তে আস্তে নাস্তা পানি করিয়া ও না ঠিক আছে সা নাস্তা করিয়া তার বাদে আমার ফুড়ি লইয়া আইবা আর হেলে না সারি দিবা জি নাতে ইলা সার দিতাম না আইয়া আনলে নানি এমন একটা হালত করমু ফাড়াইয়া কইতে গেলে বাপর মু চাই বুঝি ও মাই গো একটা সুন্দর করে মাতো একবারে বেদ বলা খান মাথাই রে বেটা গুতারে এটা তো আমার বাপ নানি ও সোনার মাই গো মাই জ্বলে না মই জ্বলে আর ডাইনি বেটি সেরাত দিউতে ও সোনার মাই ওলা বাবু আগি হইছ নি হে অত হুয়াক দেখা নি যাইও না ও মাইজি আস্তাটা গাঁর মানুষে নানি তোমার লইয়া খালি মাতামাতি করে ইটা কিটা তুমি বুঝো নানি মাতবো নাতে কিটা মাতবো আস্তা গাঁর মাঝে আটিয়া জ্ঞানানি সবটি ঘরে ঘরে দেখো তোমার মাল্লা খানে গো মা পাইতাই নাই আচ্ছা রে বাবা আমার এখন কথা বসাই মায়ের বিষয়ে কিতা মাতে আস্তা গাঁর মানুষে তোমার নানি কোন নাচ দেখে কি কিতা কোন নাচ দেখে গো উঙ্গা কবি সব উবা এ উবা না আইছি বাত তোরে কিতা কিতা দেখে কোন নাচ দেখে মানে কোন নাচ দেখে হে আতো তো খাইবে আতো দুপাই আই গো ভাই ভাই ও ভাই গো তুই কইলিস নি গো ও মা ও মা আমার হুয়ারে গো তোমারে দরতাম পাছি ভাই ঘুমাই কত জল্লাদ বেটি ঘুমাই তুমি এ আবার গাইলি নি ইসি আতো দুপাই ছিরে যারে এখন না তোর গুলা দরতাম পারলাম না দুইটা মারতামও পারলাম না মাথানো আতো দুপাইলাম গুসল হান শেষ করিয়া বুড়ারে ফোন দিয়া দিকাই কিতারে গাড়ি গেল না আইও হুতাইও আর মাত্র আধা কিলো বাকি আব্বা বকা বকা কিতা করতে পানি খাইতে আনি আছে ওইলে মাটির কলছো বাড়িত এই সীমা ও যে তোর বাপে বেমুনাসি বললা কেন আস্তাটা পথ আমার রাতেই আনলা হাও কিন্তু দিলকার বুঝছত নি আজ কিন্তু আস্থা রাত তুই আমার শরীরটি পেয়ে দেবো লাগবে দিমুনেরে শোনা কাউর রাস্তা গাড়ি ফাইতে কইতে কাটিয়া যাইবা লাগবো না বন্ধু বন্ধু মাত্র কিতা বেটি তামাদের কিতা কই আব্বা তাই তো আটিয়া অভ্যাস নাই সবসময় গাড়ি চলাফেরা করেন বুঝছো নি এখন গাড়ি চলাফেরা করা মানুষ আখতা করে আটলে হেরান তো ওই পাও আমরা গাঁত আইলেও তা নাটা লাগে আমি ভইলেও কইলাম পর আর ঘরে আনতে না ওদের গুড়িয়া না খালিয়া নই গেছে বুঝলি আবার যান পালা যদি না লাগে না বেগাল লাগাই যাও কি বাবা খুশি আছি জি না আব্বা অতখান কষ্ট করিয়া জানোর উপরে যখন রুলার চালাইয়া আইছি তার বাড়ি ফোন তো দেয় কি হ্যাঁ ডাকিলে ওই না রে ফুল আব্বা কিতা কিতা মাতো না রে ফুল বেটার কষ্ট দেখিয়া হই যাও চালা তো কোথায় জানিবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিতা কথা স্যার 2 দিন বাদে বাদে দেখি ফুরির বাড়ি গিয়া খালি ফুরি লই আইও বাবা রে তোরে যেখান কইবার নানি দরকার লাগে রাত্রে বাড়িত গিয়া তাই কই আই মনে এখন আমার দামান লোকে আমার যাইবার দে কিতা হইলা হঠাইচ্ছা ওনি আপনার দামান এটা কি তো আমিও ভালো আসলাম এই সীমা হ্যাঁ একবারে হাসা মাত মারবে সবাই সময় লগে মেসা মারবে সিনস তো আকেলা কি জিনিস ও কিতা তোর আগর নাগর নেই কিতা মাতো তুমি তা হ্যাঁ
তারা গাঁও সম্পর্কে আমার সাসার করে ভাই বিশেষ নইলে আব্বারে জিগাও কিতা মাতো আবল তাবল ও কটাইছা তুমি এক কাম করবা যাও গিবা বাড়িত আমরা দুলাবাড়ি যেত পাইছি একটু গপসপ করি দেখুন না বেটা এনে রাইত একবার বাড়ি দিয়েছি চাচার দাফনও নাইনি সেদিকে যাইবি কিতাবা হটাইছা বুড়ো হয়ে গেলাই রে বা এখনো ফাতলামি ছাড়লাই না তুমি তো বহুত বড় কালপিট 3টা বছর আমি তোমার ফুড়ি রে ও বাজান জবানো মাঝে তাবড়া মারো তোমার জবানে লাইন কাট ছাড়ি দেডু ভাইসা ব্রেক মারলা খানে মাথান ফুরাই লুকা 3টা বছর কিতা হ্যাঁ ইয়ারে তুমি গাঁওর দামান না নি ইলান মাতো কেন পালা করি মাতো তারা তোমার সম্মান দিতা আমার ভুলিরে 3 বছর প্রাইভেট পড়াইছে বুঝছনি ফুয়াগু শিক্ষিত আছে তার বাপ শিক্ষিত বুঝছনি নানি রে ভূত ইতায় রাস্তাঘাটে কোনোদিন ফাতলামি করছে না চাচা হইয়া জান খাড়িলাই ওই ওই সারি আমারে খুব সুন্দর করে পড়াইতা নিজের ফুরির লাগান বুঝাইয়া পড়াইতা নানি স্যার এটা কিতা কইব এ বন্ধু ফুড়িন তো লাগান মায়া করছি এটা কিতা কইব এ বন্ধু মনে কর তোর বাপর কথা কইরা ও কটাইছা হিবার দেখি দামান দে লইয়া দেখি বাড়ি যাইলা চাষি কিতা কইয়া দিছনি ওই রে ভূত ও শিবার মারালে মানে ওয়ার্ল্ডিং দিয়া কইছন ফুলি আইলে আউটাইলে না কিন্তু দামান তো যাইও না তান্ডে লইয়াই নাও দেখছুন আমার মা বাপে তোমার কত মায়া করে আর তোমারে কইলে তুমি আইতে চাও মুখ বন্ধ কর তুতা বাড়িও না নিয়ে এমনও দেখো নে কোন সাঙ্গ নিয়ে তুলিয়া রাখো আর একটা বিষয় আমি বুঝলাম না অত ঘন ঘন ফুড়ি রেখেনে বাড়িতা নয় এই জিনিসটা এবার বুঝেও যাওয়া লাগবে আহ খার গাছর খাটল খেয়ে খায় ও দুনিয়া তুমি নিষ্ঠুর রয়ে গেলাই ওই সময় কইছিলাম তা খাটল গাছ লাগাইছিলাম বুঝছনি হাইব্রিড লাগা এখন দেখায় না নিফাসিয়া বলে রে ভূত বন্ধু এক কাম করো চলো ইকানো গাই ফুটান যাইতো না দুলাবাইর লগে পরে এক সময় আমরা মিলমুনে ওই রাইট বাড়ি বাই যাইও কিন্তু পারে চা এক কাপ খাবে দুধ চিনি লিকার ছাড়া অটো রে ভূত বন্ধু যে বেইমানি আমার লগে হটাইয়ে করছে তোরে কইয়া বুঝাইতাম পারতাম না সীমার সংসার কিন্তু বাঙ্গা লাগবে বন্ধুরে ইতা পারে না পুরো সংসার নষ্ট করা বাদ দে তুই কইরে বাদ দিতা আর এটা পারে না আমার লগে যে তারা গাদ্দারিটা করছে আচ্ছা কইলাম তো বাদ দে যেখানে ওর হই গেছে আয় আমার লগে পারে না আয় আমার লগে এদিকে হইলাম আমারে ফাটাই পেটে ফাটাইলো আব্বা ওখান যদি বিজলার পয়েন্টে লাগাল পায় সে জীবনে বালা করে বাস পাতাই পড়ি ইটা লাখান খরাব আসুন নিয়ার গাঁত ও বন্ধু সুমন্দিক রমজান আলী ও ভাইয়া খারে গলিয়ে যাও বন্ধু সুবন্ধিক এই আমার বোন তোর কাছে কোন দিন বিয়া দিছি তোর কাছে বিয়া দিছি নি বিয়া তো দিছি না দিছো না দিবাই দিতে কতক্ক তোমার বোন যে বিয়া দিছো আক্কেল আলীর গেছে হিকান্তা কি কিন্তু আমি টুস্কি দিয়া লইয়া আইমু বাদে বোন বিকাইতাই কুনানো ও তারেকর গেছে বিয়া দেওয়াও লাগবো বন্ধু তারেক আমি তো তোমার মতে গতে কোনটা বুঝলাম না তুমি কি চাইরা নেও ফুরান দেগো বাদ বইতা টিকর ভাত খাই না সিবাইয়া ফালাই ও বন্ধু বন্ধু চাইছে বা কি সর্বনাশ খান করিস না আমরা তোরা কিতা ক্ষতি করছি কিতা কইলে তোমরা আমার কোন ক্ষতি করছো হুন রমজান আলী তোমরা আমার লাইফ নষ্ট করছো ভিতর জ্বালাইলিস লাইফ নষ্ট করছো তোমরা যে পলিসি অ্যাপ্লাই করছো তোর বোন যে বেঈমাননি প্রতারকনি আমারে সাল্লা দিয়া প্ল্যান করিয়া আমারে ফাটায় টাউনো কয় আমি বেকার তুমি কোনটা করো বাদে তোমার কাছে বিয়া বইমু আর যেই আমারে টাউনো ফাটাইলো এতো তোমরা কিতা হল্লাই তাইরে আর পল্টি ডিম বুঝনি ক্ষতি করছো না পল্টি লইলিছো ও বন্ধু দামান হিসেবে তো তুই খারাপ আসলে না তুই এখান তো জানাস রে বন্ধু আমরা ঘরে সর্দারনি হইলো আমার আম্মা আমার আব্বাইও কোনটা মারতে পারি না আমিও বেটির সামনে কোনটা মারতাম পারি না তুমিও মারতে পারো না তোমার আব্বাইও মারতে পারেন না ওলা সর্দারনি হইছেন তোমার মা নাইনি এখনো মাতবা খালি মাত্তা নাই তো তারেকর টেঙ্গো পর্যন্ত ইয়া ধরবা ও ব্যবস্থা আমি করবা বন্ধু তারেক আমি কিতা কইলাম জানো নি হে তো আমরার বন্ধু তারে একটা সুযোগ দিলাই সুযোগ ওই তুমি মুখ কান বন্ধ কর আমার মাতবা তো বন্ধু রমজান তোমারে একটা সুযোগ দিমু কত হইল গিয়া তোমার যে বইনর জামাই কুঞ্চি বাক্কা টাকা পয়সার মালিক তোমার বইনর জামার পকেট থেকে আমরারে 20,000 টাকা ইন্নাত দইব পারবাই নি কেউরি কামাল তুই কিতা মাতস তুই ও বন্ধু আমার বোনের সংসারটা টিকা আনি লাগি দরকার চুরি করি টাকা 20,000 আমি আনিয়া দিব তোমরা তবু বাবা আমার বোনের সংসারটা ভাঙ্গিও না তোমরা না কামাল এই জিনিসটা আমি তোর কাছ থেকে আশা করছি না তুই তো কিতা মার টাকা 20,000 আনিয়া দিত কেনে ইতা আমি গুবালা পাইছি না এ বন্ধু মুখ তালা দে তুই হয়তো ভুলে যেতে পারছ আমি বলছি না তোমার অন্তরে যে কত জ্বালা এটা তো আমি জানি কম বেইজ্জত করতে না বা তোমারে বন্ধু আমি জরুরি এক কামে বাড়াইছি রে বা তোমার লগে পরে মাতবো না যাই কি আমি
বন্ধু রমজান হবে আও কইরা আমি জানি কি তবাও মোবাইলটা তো বাক্কা সুন্দর বে বন্ধু রমজান দেখি এবার একটা ছবি তুললে একটু আস বন্ধু কইরা আমি কিতা যে টাকা 20,000 লইয়া ইয়া মোবাইলটা নিবাই রে বাকি দে মোবাইল দে বন্ধু আমি কইছি মোবাইল দে গুণ আর্টিস্ট মোবাইল দে ইগুত নো ওকে ফোন দেবে মাঝে মাঝে মাতি নো গুলোকে কিতাবে রমজান এখনো মাতস নি ওগুলো মাঝে মাঝে ফোন দে বন্ধু মাতি এখন খামাইয়ারা আছে বা টিলে কি তৈব তার গিরাই বুদ্ধি ওইলে কি তৈব বন্ধু খালি বিয়ার নাম লইলেও নানি আমার আম্মাই অত বড় বেন্দা লইন কই না আমার বলে বিয়ার বয়স হইছে না বন্ধু রমজান আলী ওই তুমি ওখানে বাচ্চা রইছো ফিটার খাইরা নানি তোর এক মা রে বা দুনিয়াত কত রকমের মা দেখছি তোর মা আল্লাহ খান দে ভাই আমি মা দেখছি না কামাল এই জিনিসটা আমি বালা পাইলাম না কিন্তু শুনো একটা কথা হল মা কিন্তু মাও মার বিকল্প আর কোনটা নাই আর মার তুলনা আর কেউরে দিয়া হয় না ঠিক আছে আচ্ছা ঠিক আছে বন্ধু কোনটা মারতাম পারি তুই খালি বাধা দিলাস না আচ্ছা মাতিস না মুখ কান বন্ধ কর বন্ধু রমজান আলী কইরাম যে বাক্কা দিয়ে হয়ে গেছে বাক্কা সময় গপ করে কাম করে যাও গিয়া টাকা 20,000 ব্যবস্থা করো বুঝছো নি তাড়াতাড়ি লিয়ে আইও আচ্ছা বন্ধু আজকে যদি আমি পারি না কালকু সকালকুর ভিতরে টাকা 20,000 দরকার চুরি করে আনিয়া দিব তাই কি বন্ধু আচ্ছা ঠিক আছে বন্ধু বাই ওকে বন্ধু বাই আচ্ছা রে কামাল প্রত্যেকটা জিনিস জানি তোর বুঝ কম বা উল্টা পাল্টা করে ওই জিনিসটা তুই কিতা করলেটা কিতা আমরা বিষয়ের টাকা দিয়ে কিতা করতাম বন্ধু আমারে মাত বাদ দে তুই হয়তো ভুলে গেছিস আমি বলছি না তোরে যেদিন বেইজ্জত করছে বেটা কত বড় বেঈমানি করছে আমি বলছি না আমার সবটা মনে আছে এর লাগি কিতা এগুলো তো একটু বেশ সহজ সরল বে বুঝছ ওক সহজ সরল আনবার টাকা কোনটা বাদে দেখা যাইব হিতে বিপরীত আর কোন খাম বাড়াই কোনো হিতে বিপরীত না টাকা 20,000 আনবো ওগুন আমরা তাহলে খাইয়া উড়াইমু মনডে সান্তনা দেবো কিতা মাতুস বেটা না টাকা পয়সা দিয়া বুঝছস নি ভালোবাসা এরে বেকু কইলি তুই জানি দেখো সাই আমার হালাই মোবাইল বন্ধ করিচ্ছে হ্যাঁ দেখি সাই দিয়াই রে একটা করে ফোয়াজে গেল বিয়ার লোকে বউ মারে লইয়া গিয়া তো একটা ফোনও দিল না কিতা যে করে আল্লাহ জানে কিতা করতাম তো সাই আমি ফোন দিতাম ও মনে হয় জানাইছে আমার ফাইন না এই নম্বর তো অন্য নম্বর করতাম আচ্ছা তুই দিলেন দেখে হ্যালো হ্যালো আমিও হইছাও বালা আছেন নি আপনি কিতা কইলে কে গো তুমি দূরা মিয়া আমি মাই না আমারে কিতা চিনছো না ইলা গুদাম দি মাতো আমি কোনটা বুঝলাম না যাচ্ছা ফোন দিলা এখন দেখি তুমি আমার ভুরি কাজা লাগাইলে আমার লগে দূরা লাগালা বিয়া দওলা কাম মাতস কেনে চিনস তা তো কইতা চিনছি না তুই কি তাইরন নাইনি এই বিয়া দবের ভুরি তুই যখন চিনছস আমার এতে বিয়া দবে লাগান মাতস কেনে তুই আমার নামও কইরে তার মনে তো চিন না তুই আমার লগে বিয়া দবি করে আচ্ছা আগে পরিচয় দে চাই তুই কার কিতা কার ভুরি তুই তোরে আবার কিতা পরিচয় দিতাম রে তোর তো মুখের ভাষাও ঠিক না তুই তো বড় বিয়াদব মহিলা গো আমি যখন ইরন নামও কইরে আমার নাম ইরন তারপরে তুই আমার লগে বিয়াদবি কর এই তোর বাড়ি কোন তুই কোন দেখছস ইয়ে তোরা আমার বাড়ি ঠিকানা দিতাম কেনে তুই কিতা অতও মারা চিনতে জানি না গো মাই মই তোরে আমি চিনলাম না গো মাই তোরে আমি চিনলে কিতা করতাম তোরে আমি চিননা কিতা করতাম তুই আমারে যাইছা ফোন দিলে ফোন দিয়ে এখন লম্বা মাত্রে তোমরা কিতা কারণটা কিতা লাগে আমার ইচ্ছে ফোন দিছো কত একবার তো তোর পরিচয় দে আমারে দূর আল্লাহ না চিন্তা করি দেখো তার খাইছলটা হ্যালো কাটি দিছে হ্যাঁ কত বড় বিয়া তো এটা চিন্তা করো আরাম জানি ওখানে ইগুলি চুকাইয়া বার করতে হলে তো আমি পারতাম না আকলারে তো বাড়িত নাই ওন দেখি চাই কোন গুলো পাইনি ইগুলি তো চুকাইয়া বার করা লাগবো আমার কত বড় বিয়া তো চিন্তা করো ইয়াল্লা ভাইজান তোমার মনে একটু কষ্ট হয়ে গেছে আটায় না জি না মোটেও কষ্ট হয়েছে না বাক্কা হয়ে দিনে আটা জমাই রাখলাম ওই যা ঠিক কত আব্বা বেলা কাম করছো এক্সারসাইজ করো না এক্সারসাইজ হয়ে গেল গো কাসাই মারাই রে ও কি মারমা কি কইছে ডাক্তার কিতা হুয়াক দেখাইলা নাকি না মা ওলু দামার রাখছে দেখো দেখছি তো তবে তোমার আমি কিতা লাগি পাঠাইছিলাম তুমি তো তোমার কথাও রাখলা আসসালামু আলাইকুম আম্মা আইতে বড় কষ্ট হইছে কই আপনার শৈল কোন পুরাপুরি বালা নেই ও আম্মা
আব্বাই তো কইলা তুমি মাথার বেদনার বিছনা থেকে উঠতে পারবে না, তোমার দিকে তো লাগে না বড় সুস্থ। ও এরে যাইবার সময় তোমার শরীরে নানি বেদনার ঔষধ খাওয়াইয়া গেছে, কিন্তু অত জলদি যে তার খাম করে লইব বেদনার ঔষধে আমি তো কল্পনা করছি না। ই ইশারা আশারা মারিয়া কোনো লাভ নাই রে বাবা, বুঝছো নি? ই মিছা মারটা আমরা লগে খেনে মাতলায়, হ্যাঁ নিজের বিশ্বাসটা তুলিলায়। আমি না রে ভূ, তোমার হরিয়ে আমার যদি মিছা মাতাইছে, বুঝছো নি? তাই কইছে নানি আমি যদি মিছা না মারছি তুমি যাই বলে সীমারে আমার লগে দিতে হয় না। আম্মা ওটা পারেনি গহি, আমরা আরো কত টেনশন করিয়া জানে মরিয়া দৌড়িয়া আইরাম, তোমার দামান্তর কত জরুরি খাম ফালাই আইছে জানোনি? বেমার গো মাই, বেমার, খালি ভিতরের বেমার, এটা দেখা যায় না। আম্মা আর বঙ্গি ধরে না জানো, বুঝছো নি? আপনার ক্যারেক্টার আমার খুব ভালো ধারণা হয়ে গেছে। আপনার ক্যারেক্টার কিটা? ওই রে ভূ, অত ভঙ্গি জানে আমারও বেইমান বলে হারামজাদি। এরে একাটা কথা উল্টাই লিছো, আর এখন দাবানা নিয়ে ইজ্জত করাইরা নানি। তোমার ইজ্জত আছে নি গো মাই? সারা জীবনের লাগি আমার জামাই কাছে আমার ইজ্জত থল লাগে। সীমা ইতার মাথে লাভ না, ইতা মাত বাদ দাও, বিকালে যাই মুখে, বুঝছো নি? ওখানে গেলাম কিও নে, খালি আব্বার সুন্দর তালিকাত ফুড়ি যাব। এখানটা মন থাকি বাদ দিলাম রে ভূত, আমরা রে ভুল হয়ে গেছে। এরে ভূত আইসো যখন দোকান দিন তাকিয়া যাও, বুঝছো নি? ওইছে আব্বা ইটা বাদ দাও, ইটা আমি পরে মাত মুনে আও এখন করো দে। তাই আপনি হ্যাঁ মাও কিটা কই যাও দামান দিকে গুন্ডামি বাড়ি গেছে নানি। এরে বাছা দামান করো কিন্তু ওখান যদি বেশি বাচ্চা তারি তো খুব অসুবিধা হইব কইলাম। কিটা করব কোনটা নাই দামান তোর লোকে এখন বাচ্চা ইচ্ছা খাই মুছে দিতই দেশ। এরে ওবা হাল্লা তোমার কতবার হইছি ই গুলাম বাচ্চারা লগে আনতাই না। হাল্লা কিন্তু হাল্লা কি তুই দুলা বাইলে কিন্তু এরে হুন মাইলে নবি আমি আনছিলাম না করে বুঝলি। তার বাপ ওই গুলাম বাচ্চা যে হিরোন ওকে তার বাপে লগে দিছে। ইগু মানুষ নি, ইগু তো আস্ত একটা জানোয়ার। ও ঠিক আছে এই ও বললেন না হারে গাল দিলে আমারে না ওই হিরোন রে। জি না আপনারে না ইরন মিয়ারে দিছি। এখন খাম যেহেতু বাড়াই লিছে তো বাজারে যাবকা একটা টাকা নাই গো, বিস্কিট আরো পয়সা নাই বুঝছি আমার পকেটে এমটি। জানি তো সপ্তাহ যে আমার খান্দ ফেলাইবার আও গরো দেখি টাকা পাইনি। 20 টাকা বলন দি সিগারেট খাই বলি কি টাকা কইলা না হইল তো লাগি ফার না। ওয়ালাইকুম সালাম। ওটা খারাপ চাই তোমার বাড়ি তো মনে হয় ই গালাত নাই নি? জি না চাচা, আমরা হইলাম গিয়ে খাদিম পাড়ার মানুষ। ও আইসলাম বাজারে দিয়ে যাইলাম, আপনারা তো চিনছি, আপনি আক্কালালি বই রাখবেন। ওই ওই আমার চিনচনি বন্ধু তুই দেখি একলানি বাপরে চিনস পরে মাত মনে এটা চাচা কোনো দরকার নেই। ও বেটাই তোমরা যখন আমার চিন রায় তাহলে তো ভালো হইলো। ওবার আচ্ছা দেখো চাই ও নম্বরটা চিনোনি, ও ও ও নম্বরটা দেখো চাই বাবা চিনোনি তোমরা? একটা মিনিট চাচা। তুল ডালে তুল। ও চাচা চিনছি তো। ও বেটা ও নম্বরে আমার ও একটু আগে যা গালাগালি করছে আকিলিতা বাসায় প্রকাশ করার মতো না, অত গাইল গাইল দিছে আমারে আগে ফোন দিছে। আমি হেলো কইছি কইছি গো মাইকে তুমি ও যে গাইলো উঠছে রে বাবা কিতা কইতাম তোমরা খারাপ কাছে চাচা আপনি চিনছেন না? না আমি চিনছি না তো। তাই নিলে গিয়ে আপনার বিয়াই মানে খটা ইচ্ছা যে নানি টানবো আপনার ফুয়ার হরি কি কিতা কইছ বেটা আমার বেই না আমার ইলা গাইলো তখন আমি তো কিন্তু বুঝলাম না। আর যে গাইলেন এটা 14 গোষ্ঠী একবারে জারিলি। ও চাচা আপনি আসলে বুঝছেন না, কারণ বিয়াইনে তো বিয়াইর লগে ডং করইনু, আপনার বিয়াইনে আপনার লগে ডং করছইন, আর আপনি এই জিনিসটা রঙ্গে নিছইন কি? বন্ধু মুখ কান বন্ধ কর, ওখানটা লুকাল কি খরচ কেনে চাচাজি হুনক্কা আসলে হইল কি আপনার বিয়াইনর মুখ পালা না তাই তাই জামাই লোকে যে একটা খারাপ ব্যবহার করুন এখানে কইলে কি তৈব। ওই আমার বেটা তো ঠিক কথা কইছন। আর নাইলে অভদ্র নইলে ই অভদ্র ভাষায় তো আমার গালাগালি করার কথা নাই। বিয়াই হইলে তো বিয়াইনের লাগান ডং করতা, তা বিচাইরে যে ভাবে আমার গালাগালি করছে এটা মানছে গালাগালি করে না, আর তুমি করে বিয়াইনে ডং করছে কিতা কো তুমি? আমি তো ও কইছন ঠিক কথা চাচা, তা সিয়ে চাচার লোকে যা একটা খারাপ ব্যবহার করুন কটাই চাচা তো শর্মাইয়া কিচ্ছু কই না। খামাল রে বা প্রত্যেকটা জিনিস তুই খালি ফাতলামি করস, এখন এটা বন্ধ কর। ভালো হিসাব আসলে আপনি জানেন না আপনার যে বিয়াই
মানুষ কিন্তু খারাপ নাই, খুবই ভালো, কিন্তু মুখা কি একটু টেঙ্গা, কোনানো কিতা মাথা লাগে বুঝিন না। ওরে বাবা রে, টেঙ্গামি কিতা হল জায়গাত নিবা? তাই জামাইর লোকে টেঙ্গামি করতে করতে এখন আমার লোকে টেঙ্গামি করতানি কোথায়? তাহলে স্যার আপনি মনে কোনটা নেন না কেন? আমি তো কইলাম সকলের জ্ঞান তো আর সমান না। ইটা বুঝে না রে ভূত, আমার এটা বুঝ মানতাম না। আমার যে বেজ্জত করছে বিচাইরে নাই, আমি একজন গণ্যমান্য মানুষ, ইলা যে গাইল আমি জীবনে শুনছি না। আমি এখন যাইলাম বিচারির বাড়ি, যা বিচারিরে আমি জিগাইমু, বিয়াইরে জিগাইমু আমি, তারপর আমি ইগুন একটা ভিড় দেখা থাকবো আমি। কত বড় সাহস! কি থাক সব জায়গা সবটা মাথা লাগেনি। মুখ কথা লাগে বন্ধু। আচ্ছা বন্ধু, এখান কথা আমারে খোঁজান, আমি তো আসলেও তোর মতিগতি কোনটা বুঝলাম না। এই তুই সব সময় আমার এখান কথা কর কেন? আমি সীমার সংসার ভাঙ্গিয়া তছনছ করে দিব, তাই সংসার আমি সুখ হইবার দিতাম না, বালা কথা সুখ হইবার দিত না। যদি তোর ভাঙ্গার ইচ্ছা থাকে রাস্তা কাটে, তোর তো খান্দা, তুই তো কথা ছিল বেটা, আমি রাস্তা কাটে। আচ্ছা বেখাল আমারে মারতে দে, কইরা মুখে আমি তো আকেলা দিরে ওসিনি, বাড়িও সীমার হোর বাড়ি ওসিনি। আমি যদি ইচ্ছা করি তাই সংসার ভাঙ্গা আমার তো একটা টুস্কির ব্যাপার, কিন্তু দেখ সম্পর্ক আসিল তাই লগে আমার ঠিক আছে। যেহেতু মনে কর তাই এখন অন্যর গরর গরনি হয়ে গেছে, আমি আর চিন্তা করে দেখলাম খুদার হামফার লাগিয়া একটা সংসার ভাঙ্গি আমার কোনো ফায়দা হইব? আমার তো কোনো ফায়দা হইতো না। ও তার লাগি আমি আমার মনরে বুঝতে লাইছি, আর আমি এই বিষয়ে আর কোনো চিন্তা ভাবনা আমার মাইন্ড না। আরে বন্ধু, তুই অত বালা মানুষ রে, তুই হাই কুলো রাখস, বাই কুলো রাখস, আমি তো কোনো মতিগতি কোনটা বুঝলাম না। আচ্ছা তুই বুঝা লাগতো না, তুই বন্ধু মানুষ, তোর লগে সব জিনিস শেয়ার করি লাগি, যেসা খানো যেসা তা মাতি লইতেনি। আয় এক বাজারে যাই, যদি লাগার ইচ্ছা থাকে ডাইরেক্ট বাড়ি গেলে। আমি লাগতাম না, আমি লাগতাম না, এমনি কইলা নর মোর চেঞ্জ করে দিছি। আমরা বাজারে দিকে যাইতাম, আসলাম হইছে না ইও ভাই দেইগি সবাই দিন। ওই আর রাস্তা কাটে লাগালি কইছ না, না করতাম না। আয় আয় এই জানালি, এই ওনো খাড়া থাক, ওনো খাড়া থাক, শুনো লাগান বাড়িয়া হই যা। ও হুন্ডাই গো ভাই, আমি বলে সুর সুর নাইতে কিতা দেখলাম ন কিতা ভারতি গুঞ্জিরে কেন হুট দিবা চাইতা আমার বাসা ফাড়কুল লঙ্গি কুল লাইলে বাড়িয়ে মাথা বাড়ি গেলাই দিব সিধা। হে সি রে বাবা, তুমি বাপ না এখন তো আমার কাছে কিচ্ছু নাই বা। তুই যদি সুর না যে আমার ফুলির কথা কিলা বাড়ি লিখতা লাগি, এরে হুলো তুমি আমারে খালি অনুমতি দাও, আর আমজাদার ঘরে বাড়িয়ে মাথাও তো বাড়ি লিব। ফুরির দামান করো অত পালাওয়ালে করো কিতা লাগি? হ্যাঁ পারবাই নি আমার ফুয়ার গাতার দিতাই? মারতেও বেটা ভিড়ি লাই, ওইলে আজ পর্যন্ত একটা ফুলের টুক আমার সাহস হইছে। ভূত রমজান আলী কিতা নিরা ফারো করি মাইরে কইলা, আর নাইলে কিন্তু তোমার বাবারে অর্ডার দিলাই মু। মাইজি সীমার জামার ফুকর তো টেকা 20,000 মারি দিছি গো। হুল্লাইলি তার মাত সুরর গরর সুর সুরে জন্ম দিছে নিবে তোরে। এই তুই খাইছিল থইছস তোর মা সামনে কোথায়? এই বেটা আমার ফুরির দামানদার পকেট থাকি যে তুই অত টাকা মারলি। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, দামান থেকে তা টের পাইতো না, আর তুই অত টাকা দিয়ে কিতা করতে? তার একরে দিতাম গো, হে কইছে পয়সা না দিলে সীমার সংসার ভাঙ্গি লিব। সব হইছে তোমার কারণে, কি দরকার আছিল ফরার ফুয়ার হাত তোলা? এরে পুরান মাত মাতবাই না না করিলাম। আব্বা খার গাতা তুলছুন বা বুঝলাম না। তারে কাইছিল বেটা, ও সীমার বিয়ার বাদে বুঝছি তোর মায় জাল মিটাই তো করি বললো মায়ের মারছে রে বাবা, নিজের ভিটির দেখিয়া নাইনি মনে হয় 3 দিন পরে আমার জ্বলছে। ওখন কিতা করতাম বা, টেকাই গুঞ্জে চুরি করলাম। এরে সুপে সাপে গিয়া নানি দামানদর টাকা দামানদর পকেটে তুইয়া গিয়া, আর নাইলে আড্ডি গুড্ডি বাগিয়া নানি গুড়া করি পালাই। ওই 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 এই বেটা আমার বংশের মাঝে তো কোনো সুর আছিল না, ই খাইছিল খার ভাইলে। এরে হুন বাবা নু, এরে নামর করে দি সুর লোক খান লাগাইতা বুঝছত নি। তোমার দামানটা পাইতাম কইবা, তাই তো দেখলাম 12 হইয়া গেছো। ডাকাতি 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 দামান যখন 12 হইয়া গেছে, যদি তারে কে আর কামালে লাগাল ভাই না নিতে, আর দামার বাড়িতে এটা নাই গোয়েলে না। গরম জানাবি যদি বালা চাস নানি জলদি গিয়া দামানটা লইয়া কই গেছুন দেখ গিয়া। হ্যাঁ টেকা গুঞ্জে নিছি মাটাই জিয়াই। এরে কুতকুতি তো আবার লোকে করতে পারো তুমি সত্যি। ই হালার বেটা 12 হইয়া গেলে দেখাল দেখলি না ওমর খালা রে কি সুন্দর আমারে কইরা রে, তুমি একটু খেয়াল রাখলাই না কেন? তোমার কি তাইতা দায়িত্ব নাই নি? সোকরান দিয়া খালকে মাতো না না ছোকরা গাইডা না, ওই যে তুই এবারে খালি হাল্লা কোস, আমি কোন লই হাল্লা। আসসালামু আলাইকুম দুলাভাই, দেখি হাত কার মিলাউকা। ওয়ালাইকুম আসসালাম। ভাই সাহেব কি অবস্থা আছেন তো বালা? জি ভালো আছি না, গ্রামটা দেখাত বারইছিলাম, আর মনে মনে আপনারাও তো কইলাম। আমরা রে জি ভাই, আপনার নামটা জানেন কিটা? আমার নাম তারে। আর আপনার নাম? আমার নাম হইল কেউরি কামাল। মাইনছে কোন বুঝি কেউর ভিতরে আর কি, মানে গাঁর ভিতরে আর কি কেউরি লাগাই। আচ্ছা আচ্ছা বুঝতাম পারছি। আচ্ছা ভাই সাহেব, আমার একটা কেউরি ছুটাইয়া দেখি। অবশ্যই আমার যে ওয়াইফ সীমা, তার লগে আপনার মানে আপনারা দুইজনের মধ্যে খাস সম্পর্ক আছে। ভাই সাহেব সীমার কথা কইরা, সীমা আমরা গ্রামর আমরা সম্পর্কে চাচাতো বোন, আর ওই লগে একলগে লেখাপড়া করছি না, বন্ধু সুলভ সম্পর্ক।
আর সীমার কথা যদি আমি খোয়ার যাই শেষ করতাম পারতাম না। ইলা বালা একটা ফুড়ি আমরা এই গ্রামের মাঝে নাই। এত সুন্দর আচরণ, এত সুন্দর ব্যবহার যে আমি কিতা কইমু আপনারে। কত নম্র, ভদ্র আর শিক্ষিত একটা ফুড়ি। বন্ধু তারেক। কিন্তু ভাই সাহেব, গতকালকে আপনার আচরণে আমার কাছে মনে হইল আপনারা দুইজন থাকি যে কোনো একজনের লগে সীমার সম্পর্ক আছে। আপনারা কিন্তু আমার কাছে কিছু লুকাইরা নেই। ভাই সাহেব, আপনি তো মানুষ সুবিধার নাই, আমি কিন্তু আপনারে বাদ পাইছি। জয় ভাই সাহেব, আমিও আপনারে বাদ পাইলাম। পয়লা তো আপনারা দেখিয়া বুঝছিলাম আপনি খুব ভালো মানুষ, মাত কথা খুব সুন্দর লাগলো না। এখন কুয়া আপনার ব্যবহারে কষ্ট পাইলাম দুলা ভাই। বন্ধু সীমাকে, সীমা আপনার ওয়াইফ, আর আপনার ওয়াইফ সম্বন্ধে আপনি অত মানে খারাপ চিন্তা ভাবনা, ছি ছি ভাই সাহেব, এটা কিন্তু আপনার প্রতি আশা করছিলাম। বন্ধু বন্ধু দুলা ভাই, আসলে আপনার কাছ থেকে আমরা এটা আশা করছি। গোসা করবো না ভাই সাহেব, আসলে আমারও তো বয়স কম, আর সেদিনকে আপনার ব্যবহারে আমার একটা কিউরিয়াসিটি জমছিল, ওতালে আপনারা সরাসরি জিকাইলাম। বুঝছি, এর লাগি আপনি তো অত মানে ডিপ মাইন্ডে যাইতে আসছেন না, বুঝছেন? এই এই তোমরা কি তার কোনো খাম নাই? হি গাঁৱত যে ঘুমাইলে ওগুলো কতক্ষণ লাগা নিলে গিজ গেলে পট করি ভাই সাহেব, আপনার কিটা লাগবে? এটা তো আমার গাঁৱৰ বন্ধুই। আপনার বন্ধুদের লগে আপনি তো খারাপ ব্যবহার কেন করবেন? ভাই সাহেব আর মাতুন না যান, ইতার খাইসলত পেলা নাই। নয়া কোনো মানুষ গাঁৱত দেখলেও নানি তারা লাগি যায় গাঁৱৰ মানুষের বদনাম করা। জি না ভাই সাহেব, আপনার এই কথাটা আমি মানে আনতাম পারলাম না। তারা তো আমার লগে বাদ কোনো ব্যবহার করছেন না, বা গাঁর বদনামও গাইছেন না, আর আইও আপনার লাগি গেল তারা গালি আনি। বন্ধু রমজান আলী, তোমার জীবনটাও গেল খালি জুড়াতালি। শুনো, মানুষের বাইর দেখিয়া বিত্রর খবর খাওয়া যাইও না, কারণ একটা কথা আছে নানি, আদার ব্যাপারী হইয়া জাহাজের খবর লওয়া যাও ওখানে। স্টপ, মুখ বন্ধ। বন্ধু তারেক, তুই কইছত আমি খুশি হয়েছি। শুনো বন্ধু রমজান, আসলে তুমি জেলা মাত্রায় মাতখান আপনার ভাল লাগছে না, খালি সম্মান করাম তোমার, জানো নি কেনে? কারণ তোমার বইনের জামাই খান্দাত, যেহেতু আমরা ছুটো, এরপর আমরা সম্মান করিয়া বেচারারে আমরা কি তার কি দুলাভাই ডাকি। আর নাইলে রে বন্ধু তোরে বুঝছো নাকি তা, তারপরে দাঁত চপটি বাড়াই দিলাম রে। ও বন্ধু কামাল, মনে কিচ্ছু নিও না। আমি মনে করছি না রে তোমরা মনে হয় আমার বনি জামাই লোকে কোনটা লাগালাগি করে। অনুকা হৌরের ফুয়া বড় পয়সা, বড় পয়সা না, বড় পয়সা। কিন্তু আমরা সবু সময় বসি, কিন্তু আপনি তার লগে যে খারাপ ব্যবহারটা করছেন এটা আমার কাছে ভালো লাগছে না। সর্বপ্রথম তারা গেছে আপনি সরি হোকা। ও বন্ধু তারে সরি, তোরে আমি বুঝছি না রে বা। ও বন্ধু সরি সরি, সুন্দর করে কও। সরি বন্ধু সরি। ওকে বাইতে ইয়া চা খাইবে। আমার পয়সা বড় আমিও সরি কই। না 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 না, এবার আইবা চা খাইবা। আর ভাই সাহেব শুনুকা, আমার বন্ধু রমজান আলী তাই লাম্বা নাই খাটো, দিলেইলা মনে যে গুণ আছিল বাটো, কিন্তু আপনার লাগি ভালো লাগলো। বুঝছি? আচ্ছা দুলাভাই যাই। বন্ধু বুঝছি। বন্ধু ঠিক আছে। আচ্ছা বিদায় খান লইলাই বন্ধু, বিদায় লইলাই, বালা থাকবা। আসসালামু আলাইকুম। আয় বন্ধু রমজান, আইও বিকালে। আইমুন কিছু চার দোকানে খাইবা। তোমরা আইও বাড়িতে আইও। আয় ওকে ভাই সাহেব, আসসালামু আলাইকুম। ওকে ও বন্ধু, চার টাকা লই আইও। ওই যাও আইও কা বাড়ি। পয়সা ফের টাকা পয়সা লাগবে নি? টাকা পয়সা লাগতো না ভাই যাও, যেগুলো আনছিলাম না নি আবার জায়গা মতো নিয়ে তুই আইছি। ও আচ্ছা, তুই আসছিস? যে আপনার বাক্কা বালা মানুষ। আচ্ছা এখন কথার উত্তর দিন, ওই যে দোটা নাই, এই দোটার মাঝে কোনটার লোকের সীমার সম্পর্ক আছে? সীমার সম্পর্ক তারা খার নাম কইছে ও কাছে? তারা তো কেউ নাম কইছে না, সুন্দর বেটে তাকি দিছে। নাম কইছে না যখন, এইনো কোনো গুলোকেও আমার বোনের সম্পর্ক নাই, কোনো লগেও সম্পর্ক নাই, কেউ লগে আমার বোনের সম্পর্ক আছেন না। আপনি আর এখন বাড়াই না যান, আউকা আই যে কইছেন আপনারা লইয়া যাইতাম। ওখানে দেখুন যে যে আইউকা বাজারে কোন বেড়া বেড়া তুলবা। ও আক্কেলানি, হ্যাঁ ও বেটা, ও বিয়াইলি কুচু পাইলা আইকা করো কা বই না না করো যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আক্কেলানি কই বেটি? আব্বা থাইন তো করো নাই, খেনে কোনো সমস্যা নেই। বিয়াই আপনার গলার আওয়াজে বুঝা যায় আপনার মিটার জায়গাটা কি তুইছি। বিয়াই আপনার লগে কোনো মাত নাই আমার, আমার বুয়ার লগে মাত। আব্বা তুমি কিটা পাইনো? আমি কিটা আইনো পরে বুঝবে না, আগে আমার কথার উত্তর দে। তুই আমারে চাস না তোর বউরে চাস? কি যা তোমার আব্বা ইটা কি জাত প্রশ্ন, কি তো হইছে তোমার? ও ই মাটা ইয়া কি যা খেল লাগাইলা বুঝলাম না। আপনার জন্য কইলাম আপনার লগে আমার কোনো মাত নাই, আপনি কোনো মাত পানা। আমার বুয়াই কোক, আমি বুয়ারে প্রশ্ন করছি। আব্বা আমি তো দুজনরেও চাই, যদি কোনো কারণে একজনের ত্যাগ করা লাগে তাইলে তামরে ত্যাগ করে আমি তোমারে চাই। পারবেনি তোর বেডিরে ত্যাগ করি আমার লগে যাইতে? আব্বা আপনি এতে কিতা মাত্রা, খেনে মাত্রা, আমি কোনো দোষ করছি নি আব্বা। দুশ্মন দেখার সময় নাই সীমা, আমার আব্বা জীবনে কোনোদিন ভুল সিদ্ধান্ত নিয়েছে না। চলো আব্বা। খারাপ হচ্ছে
যাইবার সময় আমার অন্তত পক্ষে হইয়া যাও আমার ফুড়ির দোষ কিতা দোষ খান দেখাইয়া যা বাপু দে। আমার বৌমার কোনো দোষ নাই বিয়াই, সব দোষ আমার বিয়াইনের। তাঙ্গে জিগাই লুকা। আম্মা কি তো হইছে গো? তুমি দেখি কোনটা মাতো না? ও অত সময় ধরে দেখি মুখ মাঝে ফিটা লাগাইয়া বইলা, কিচ্ছু মাথো না দেখি। বিয়াই বিষয়টা বাদ দিলেন না। কিতা বাদ দিলাইতাম হুনকা বিয়াই। কালকে ফোনে আমারে বিয়াইনে যে বেইজ্জত করছল এটা ভাষায় প্রকাশ করার মতো নাই। আব্বা এটা কিতা মাতো? ওই বেটা যার মুখের ভাষা এত খারাপ, ই বেটির বুড়ি কি তুই আমরা আগে চিন্তা করার দরকার আছে। কিতা গো আম্মা, শান্তি হইছ নি পুলিশ সংসারটা ভাঙ্গিয়া? মাই গো, আমি মনে করছি বিয়াই আমার লগে সিনিয়র ডং করা, কিন্তু খবরদার আর কিন্তু হইয়া না হল আমরা লগে যা তা ব্যবহার করিলে মনে হলো নি সব সমান। যাই মূল্য যদি লাগাম না টানি তাহলে বিপদ বাড়তেও থাকে। তা সব দোষ আমার বিয়ে। এই রমজান আমার সব কথার মাঝে আমি জয় জয় করিয়া তাই আমি বাড়াইয়া তুইছি। কোনো কাব্বা একজন পুরুষ হলে একটা গড়ের সর্দার, কোনো গড়ের সর্দারি যদি কোনো মহিলা এত যায় কি তাইলে এই গড়ার শান্তি থাকে না। এটা আমার কথা না আব্বা, এটা আল্লাহ রসুলের বাণী। বাবারে তুমি আমার সরব দিও না, তোমরা আমার মাফ করে দিল। বিয়াই আমার ভুলের কারণে আমার পুরো সংসারটা ভাঙিয়ে না। মাই গো, এখন খান্দিয়া লাভ কিতা? আসলে তোমার মুখ খারাপ। যে মাইছে নিজের জামাইকে সম্মান করেন না, এই মাইছে বাইরের মাইছের সম্মান করবা কিলা? অবিয়াই তাই তো তার দোষ স্বীকার করলাম। দেখো না কেন দুষ্কাণ্ড ক্ষমা করিয়া আমার ফুড়ি করে নেওয়া যায়নি। বিয়াই আপনার ওখানটা বুঝাইবার লাগিও ওই ঘটনার জন্ম দিছি আমি, কারণ ইকান আমি আগে জানি লিছি বিয়াইনে যে আপনার লগে বাদ ব্যবহার করুন। কিতা আর বাড়িয়ে যাইনি তুটা? তোমার আল্লাহর দোয়াই লাগে, তুমি আমারে মাফ করে দিল। হ্যাঁ মাফ করে দিলাম। যাও আপনারা দেখুন, যাও আপনারা গরুর বেঠিন তো রে সম্মান দিবা, পরামর্শ দিবা, কিন্তু করে সর্দারি দিবা না।